গুড ইভিনিং এভরিওয়ান। মহালয়া থেকে লক্ষ্মী পুজোর পরদিন পর্যন্ত প্রচুর রিচ খাবার হয়ে গিয়েছিল। বড় মাছ যেন খেতেই ইচ্ছা করে না, তাই মাকে বলেছিলাম বাজার থেকে ছোট মাছ নিয়ে এসো। মা কিন্তু বাজার থেকে আজকে চুনো মাছ নিয়ে এসেছিলো। চুনো মাছটা ভালো করে ধুয়ে দিয়েছিল, আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর ওভেনে একটা কড়া বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফটা চুনো মাছ ছেড়ে ভেজে নিয়েছিলাম আগে, তারপর হাফটা দিয়েছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়েছিলাম। আর এই দেখো প্রথমে চুনো মাছ ভাজাটা, আর বোন এদিকে বেগুন আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছে মাছটা রান্নার জন্য। চুনো মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এতে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। তারপর বেগুন আর পেঁয়াজটা একসাথে লাল করে ভেজে নিয়েছিলাম। লাল করে ভাজতে ভাজতে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করেছি এতে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাগুলো বেগুনের সাথে পুরো মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নায় একটুও শুকনো লঙ্কার ব্যবহার করিনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মাছের ঝালটা করেছি। যখন মশলাগুলো মিশে গেছে আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং একটু ভাজা ভাজা হতেই আমি ভাজা চুনো মাছটা এর মধ্যে ছেড়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে নিলাম। তোমরা যদি কেউ চাও যে এইভাবেও ভাজা ভাজা বেগুন আর চুনো মাছের ভাজা দিয়ে ভাত খাবে, সেটাও খেতে পারো, দারুণ লাগে। বাট আমি আজ একটু মাখা মাখা করবো বলে জল দিলাম, সামান্য একটু বাটি ধুয়ে জল দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার রেডি হয়ে গেছে চুনো মাছ রান্না। আর আমি ধনেপাতা দিয়ে রান্নাটা ফিনিশ করলাম। আর এই দেখো এই মাছটা একদম গরম গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তোমরা পারলে বাড়িতে একবার ট্রাই করলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।